প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করব। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে মামলাটা আইসিটি বিডি মিসকেস নাম্বার 2/2025 চলছে, মিসকেস না, কেস নাম্বার বিডি কেস নাম্বার, সেইটার সাক্ষী গ্রহণের জন্য দিন ছিল। ইতিমধ্যে 5 জন সাক্ষী হয়েছে। এখন পর্যন্ত আমাদের 3য় সাক্ষী হয়েছে, তার জেরা সেকেন্ড হাফে হবে। আর একজন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছি। এ পর্যন্ত আজকে যে সাক্ষীর মূল বিষয়বস্তু ছিল, একজন আন্দোলনকারী সবজি বিক্রেতা, তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল। তার মাথার পেছনে গুলি লেগেছিল। গুলিটা অনেক দিন পর বের করা হয়েছিল, সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন এবং সেই গুলিটা জব্দ যে করা হয়েছিল সেই জব্দ তালিকার সাক্ষী একজন এক্সামিন হয়েছে। আর একজন সাক্ষী যেটা দিলেন, এটা হচ্ছে খুলনায় আন্দোলনকারী। উনি খুলনার ঘটনার বর্ণনা করেছেন। সেটা হচ্ছে খুলনার আন্দোলনের চলার শেষ মুহূর্তে, অর্থাৎ 4 আগস্ট আন্দোলন চলার সময় মেয়রের বাড়ির সামনে, নগর ভবনের নিকটবর্তী মেয়রের বাড়ির সামনে প্রথমে পুলিশ আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করার পর পুলিশ চলে যায়, কিন্তু ওনারা যখন চলে যাচ্ছিলেন বা দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে অতর্কিতে পুলিশ তাদের উপর আক্রমণ করে। এই ছেলেটার তার যে জখম, শটগান দিয়ে গুলি করলে তার পিঠে অসংখ্য গুলি আছে। সে অনুমান করছে যে সেই গুলির সংখ্যা 500-র বেশি হবে। ওই সময় সে চিকিৎসা পায় নাই। তার পিছনে যে বড় গুলিটা ছিল, উইদাউট মানে কে বলে অ্যানাস্থেসিয়া প্রয়োগ ছাড়াই, তাকে অজ্ঞান না করেই, অপারেশন থিয়েটারে না গিয়েই তার পিছন থেকে হাত দিয়ে এটা বের করা হয়েছিল এবং অন্যান্য কারণে তার চিকিৎসা ব্যাহত হয়েছে। পরবর্তীতে তাকে খুব যশোর সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এখন তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। সেইখান থেকে চিকিৎসা নিয়ে সাক্ষী দিতে আসছেন। যে 3 জন সাক্ষী দিয়েছেন তার একজন হচ্ছেন জব্দ তালিকা, আপনাদেরকে বলেছি, এবং যে 2 জন সাক্ষী এখন বক্তব্য দিলেন তাদের এই ঘটনার জন্য যারা দায়ী, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তারপরে তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী, সকলের বিচার দাবি করেছেন, শাস্তি দাবি করেছেন। দেখেন, আমরা এই বিষয়টা আপনাদেরকে বারবার বলেছি যে আমরা এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করব। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি।